একজনকে বসিয়ে বিশ্বস্ত যাতে যাকে কেউ টাকা দিয়ে কিনতে না পারে তবেই যাবেন, তাছাড়া যাবেন না, তাও 2 মিনিটের জন্য। দুই ফুলের সংখ্যা তর্জা এই মুহূর্তে ভোটের 2 পর্ব মেটার পর জারি রয়েছে। ফলাফল যাই হোক, ন্যারেটিভে পিছিয়ে থাকতে কোনো পক্ষই কিন্তু রাজি নয়। মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্যের মুখ্যমন্ত্রী, তৃণমূল সুপ্রিমো, তিনি কিছুক্ষণ আগে একটি ভিডিও বার্তা পোস্ট করেছেন তার কর্মীদের উদ্দেশ্যে, তার সমর্থকদের উদ্দেশ্যে, যেখানে তিনি অভিযোগ করছেন যে বেশ কিছু সংস্থার এআই এক্সিট পোল সেগুলি কেনা হয়েছে টাকা দিয়ে, চাপ সৃষ্টি করে সেই এক্সিট পোলগুলি তৈরি করানো হয়েছে, এমনই মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়। এবং তিনি এও বলেছেন যে এক্সিট পোল যাই হোক 226 আসন তারা পাবেই এবং 230 আসন পেয়ে ফের একবার সরকার তৈরি করবে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেস। কি বলেছেন তৃণমূল সুপ্রিমো শোনাবো। যারা বাংলার মানুষকে জব্দ করতে চেয়েছিলেন, জব্দ তারা কিন্তু ভোট বাক্সে হয়ে গেছে। আমি আপনাদের নিশ্চিন্ত করে বলতে চাই, যেটা টিভিতে দেখাচ্ছে এটা বিজেপি অফিস থেকে কালকে বেলা 1:08 সার্কুলেট করেছে এবং টাকা দিয়ে বলেছে যাতে এটা দেখানো হয়। তার কারণ হচ্ছে আমার কাছে স্পেসিফিক ইনফরমেশন এসছে 1:08 আমি কোনো একটা প্রেস মিডিয়ার থ্রুতে পেয়েছি এবং সেই ইনফরমেশনে দেখা যাচ্ছে তারা পরিষ্কার বলছে ফোর্সফুলি তোমায় করতে হবে, এটা তোমাকে এর মধ্যে যাওয়া যাবে না। কারণটা আসলে জানেন আপনারা, আমরা 200-300 পেয়ে যেতে পারি, 226 ক্রস করবো 2026-এ। মানুষ যে বিপুল ভাবে ভোট দিয়েছে, আমার তাদের প্রতি পুরো ভরসা, বিশ্বাস, আস্থা আছে। মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল সুপ্রিমো, তার বক্তব্য আমরা শুনছিলাম। শ্রেয়সী গঙ্গোপাধ্যায় আমাদের প্রতিনিধি এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। শ্রেয়সী, একদিকে অভিযোগ আর অন্যদিকে আত্মবিশ্বাস, মমতা বন্দ্যোপাধ্যায় তার আজকের এই বক্তব্যে দুটোই কিন্তু আমরা লক্ষ্য করলাম। একেবারে দেখো, কার্যত কিন্তু অভিযোগের জায়গাটা যেখানে তিনি বলছেন যে এই যে এক্সিট পোল দেখা যাচ্ছে, সেই এক্সিট পোল কিন্তু কার্যত বিজেপির অফিস থেকে নির্ধারণ করে দেওয়া হয়েছে এবং তার ভিত্তিতেই কিন্তু এই এক্সিট পোলগুলো প্রকাশ্যে আসছে, এমনটাই তিনি অভিযোগ করছেন এবং সেই সংক্রান্ত তার কাছে নির্দিষ্ট প্রমাণও এসেছে, এমনটা তিনি দাবি করছেন। পাশাপাশি তিনি স্পষ্টত বলছেন, যেটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ তার বক্তব্যের মধ্যে, তিনি স্পষ্ট বলছেন যে এক্ষেত্রে তারা 230 তো পেয়েই যেতে পারেন, 226 পাবেনি। অর্থাৎ 226-এর যে ভোট, সেই 26-এর ভোটে তারা 226 পাবেনি, 230ও পেয়ে যেতে পারেন, এমনটাই কিন্তু কার্যত কর্মী এবং সমর্থকদের উদ্দেশ্যে তিনি বার্তা দিচ্ছেন। পাশাপাশি সেক্ষেত্রে কাউন্টিং ডে এবং স্ট্রং রুম পাহারা, এই দুটি বিষয় নিয়েও কিন্তু কার্যত তিনি তার বক্তব্যে একেবারে গুরুত্ব দিয়েছেন, যেখানে তিনি স্পষ্ট বলেছেন যে এক্ষেত্রে কাউন্টিং যেখানে যে এটা স্ট্রং রুম তিনি বলছেন, অর্থাৎ তিনি যেটা বলছেন যে স্ট্রং রুম, সেই স্ট্রং রুমে কিন্তু নির্দিষ্টভাবে পাহারা দিতে হবে। এবং পাশাপাশি তিনি এটাও বলছেন যে এক্ষেত্রে কাউন্টিং ডের দিন কোনোভাবেই কিন্তু কাউন্টিং সেশন কোনোভাবেই কিন্তু খালি রাখা যাবে না, বা কোনো জায়গায় সেক্ষেত্রে প্রত্যেক ক্যান্ডিডেট যেন তারা প্রত্যেকে উপস্থিত থাকেন। এবং তিনি বলছেন যে এক্ষেত্রে তিনিও কিন্তু কাউন্টিং ডের দিন তিনি কাউন্টিং স্টেশনে বা কাউন্টিং যে স্টেশন রয়েছে সেই স্টেশনে তিনি উপস্থিত থাকবেন, এমনটাও কিন্তু তিনি বলছেন। পাশাপাশি তিনি এটাও বলছেন যে যতক্ষণ না পর্যন্ত কাউন্টিং এর দিন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সাংবাদিক সম্মেলন করছেন, ততক্ষণ পর্যন্ত যেন কোনো এজেন্ট তারা যেন সেক্ষেত্রে কাউন্টিং স্টেশন যেন তারা না ফেরেন, অর্থাৎ যেখানে গণনা কেন্দ্র, সেই গণনা কেন্দ্র ছেড়ে যেন কোনো তৃণমূলের যারা এজেন্ট রয়েছেন তারা যেন কেউ বেরিয়ে না আসেন, এমনটাই কিন্তু তিনি বলছেন। এবং সেক্ষেত্রে স্ট্রং রুম এবং কাউন্টিং সবকিছুর উপরে বিশেষভাবে নজর রাখতে তিনি নির্দেশ দিচ্ছেন। যদিও তার প্রত্যেক বক্তব্য এক্ষেত্রে 226 এবার তারা পাচ্ছেনই, 230 পেয়ে যেতে পারে। একেবারে শ্রেয়সী, ধন্যবাদ তোমার। শ্রেয়সী গঙ্গোপাধ্যায় আমাদের প্রতিনিধি ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। যেমনটা শ্রেয়সী আপনাদের জানাচ্ছিল যে মমতা বন্দ্যোপাধ্যায় তার আজকের এই বক্তব্যে কাউন্টিং ডে কিন্তু ঘুরে ফিরে এসেছে একাধিকবার এবং মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এও জানিয়েছেন যে তিনি নিজে কাউন্টিং সেন্টারে উপস্থিত থাকতে পারেন প্রার্থী হিসেবে। শোনাবো সেই বক্তব্য। বাংলার মানুষকে জব্দ, আমি নিজেও কাউন্টিং হলে হানা দেবো, কারণ আমি অ্যাজ এ ক্যান্ডিডেট যেতেই পারি, সেরকম সব ক্যান্ডিডেট বসে থাকবেন। যখন দেখবেন আপনাকে ওয়াশরুমে যেতে হবে বা আপনাকে খাবার খেতে যেতে হবে, একদম স্ট্রেট মনে রাখবেন, একজনকে বসিয়ে বিশ্বস্ত যাতে যাকে কেউ টাকা দিয়ে কিনতে না পারে তবেই যাবেন, তাছাড়া যাবেন না, তাও 2 মিনিটের জন্য। এই সময় ওরা ইভিএম মেশিন যখন কাউন্টিং হল থেকে যখন মানে যেখানে স্টোর করা হয়েছে সেখান থেকে যখন কাউন্টিং হলে নিয়ে যাবে, তখন কিন্তু মেশিন বদলে দেওয়ার সম্ভাবনা ওরা প্ল্যান করেছে।
সুতরাং নজর রাখতে হবে যাতে কোনো রকম নেগলিজেন্স না হয়। আর কাউন্টিং এমন ভাবে করবেন, এমন যোগ্য লোককে দেবেন লাস্ট অব্দি। আমি যতক্ষণ প্রেস কনফারেন্স করে না বলবো ততক্ষণ কেউ কাউন্টিং টেবিল ছাড়বেন না। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যখন এই বক্তব্য করছেন তখন পাল্টা কটাক্ষ করতে কিন্তু ছাড়ছেন না বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। তিনি বলছেন যে চৌঠা মেয়ের কাছে ওদের কাছে শুনবেন, চৌঠা মেয়ের পর ওদের কাছে শুনবেন যে ইতিমধ্যেই আমাদের চুরি করে হারানো হয়েছে এবং ওদের কাছে রীতিমতো অজুহাত তৈরি আছে, এমনই বক্তব্য শ্রমিক ভট্টাচার্য। শোনাবো সেই বক্তব্য। হ্যাঁ, 321-ও পৌঁছে যেতে পারেন, কোনো অস্বাভাবিক কিছু না। কারণ তৃণমূল পারে না এমন কোনো কাজ নেই, আর মানুষও তৃণমূলকে দেখে করতে পারে না এমন কোনো কাজ নেই, যেটা মানুষ করে দিয়েছেন। খেলা শেষ। তার মানে উনিও তো একটা এক্সিট পোল করলেন। উনি যদি বলেন 226 হবে, সেটা তো ওর একটা মন গড়া এক্সিট পোল। উনি তো জানেন কিভাবে উনি বিজেপির সঙ্গে হাত মিলিয়ে এই সমস্ত নির্বাচন এগুলো করেছেন। তাই এখন তিনি বলছেন বিজেপি চাপ দিয়ে করিয়েছে, করতেই পারে, বিজেপির ধর্মই এটা, কিন্তু সেই ধর্মের তো উনিও শরিক, সেই জন্য উনিও একটা আন্দাজ নাম্বার বললেন। এলাকা, বিভিন্ন এলাকায় যে কালকে বিজেপি ছিল সে আজকে তৃণমূল, এখন তারা পরস্পর মারামারি করছে, কারণ সকলেই তো একই ফ্যাক্টরির প্রোডাক্ট, তারা জানে মারামারি করে টিকে থাকতে হবে, সেটাই ঘটছে এখন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।